আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরপি হসপিটালস লিমিটেড। দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। এই সুন্দর আয়োজনের শুরুতে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون صدقت يا رب العالمين। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, এই আয়োজনের শুরুতে আমরা পরিচয় করে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথি দ্বয়ের সঙ্গে। সুন্দর আয়োজনে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জালাল আজিম, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই সুন্দর এই আয়োজনে রয়েছেন আরো একজন বিজ্ঞ অতিথি, মুহতারাম হাফেজ মাওলানা রিদওয়ান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক মণ্ডলী, ইসলাম প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট সমাধান দিয়েছে প্রত্যেকটি মানুষের অর্থের নিরাপত্তা। দর্শক, আজকে আমরা কথা বলবো এই রমজানুল মুবারকের এই পরন্ত বিকেলে ইসলামী আমানতের গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে। শুরুতে মুহতারাম মাওলানা রিদওয়ান আহমদ, আপনার কাছে আসতে চাই ইসলামী আমানতের গুরুত্ব, তাৎপর্য নিয়ে। দর্শক, যে টপিকটি আমাকে দেওয়া হয়েছে, আসলে এটি এমন একটি চমৎকার টপিক এবং এতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ টপিকটাই কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু অনেক পিছনে পড়ে আছি। নিঃসন্দেহে আমরা যদি বলি, কোরআন থেকে যদি হাদিস থেকে যদি আমরা প্রথমে আনি, তাহলে দেখা যায় যে হক হচ্ছে দুই প্রকার। আবার বলছি, অধিকার হচ্ছে সাধারণত অ্যাকর্ডিং টু ইসলাম দুই প্রকার। একটি হচ্ছে হকুল্লাহ, আরেকটি হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে বান্দার যে হকটা, যেমন এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর যে ফরজগুলো করেছেন। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন রমজানে আমরা রোজা কেন রাখছি, অবশ্যই আল্লাহ আমাদেরকে রিকমেন্ড করেছেন, আল্লাহর হক। এটার সাথে বান্দা সরাসরি রোজা রাখার মধ্য দিয়ে হকটা পূরণ করবে। আর আরেকটা হচ্ছে হকুল ইবাদ। হকুল ইবাদতের মধ্যে মুআমালাত, মুআশারাত এবং ট্রানজাকশনাল যে ব্যাপারগুলো থাকে, আমানা, কথার দিক দিয়ে হোক, আমরা যদি কোরআনের মধ্যে দেখি, যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেছেন, সূরা মাইদার প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা বলেছেন। এবং
আমরা যদি সূরা আলে ইমরানে তাকাই, সেখানের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এই বান্দার সাথে বান্দার যে হকটা আছে সেটা কিন্তু দেওয়ার জন্য এবং লিপিবদ্ধ করার জন্য ফাকতুবু বলে কিন্তু তিনি সম্বোধন করেছেন। প্রিয় উপস্থিতি, আসলে আমরা সমাজ জীবনে এই জায়গায় অনেক কিছু আছি। আমরা কেউ কারো থেকে যদি কোনো ধার কর্জ ঋণ নেই, এটা যে এমন একটা অবস্থা, যিনি দিচ্ছেন তিনি কিন্তু একটা সওয়াবের কাজ করছেন, যিনি দিচ্ছেন অপরকে সহযোগিতা করে একটা সওয়াবের কাজ করছেন। কিন্তু পক্ষান্তরে যিনি নিচ্ছেন তিনি কিন্তু তার যখন এই টাকাটা অথবা তার অর্থটা, তার এই কমিটমেন্টটা যখন সে ব্যাক করবে, অন দ্যাট টাইম সে থাকে সবচেয়ে বেশি উইক জোনে থাকে, সে দিতে চায় না, সে মেরে দেওয়ার প্রবণতা তার মধ্যে বেশি কাজ করে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার পয়েন্ট বলছিলেন। জনাব মোহাম্মদ জালাল আজিম, আপনার কাছে আসতে চাই। বিশেষ করে ঋণ আদান প্রদানের একটা নীতিমালা আছে, সেই নীতিমালাটা আমাদের প্রিয় দর্শকদেরকে জানাবেন। ঋণ সাধারণত ব্যাংক দিয়ে থাকে। আমি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলি, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি, তো ব্যাংক বা লিজিং কোম্পানিগুলো বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে, ব্যক্তি পর্যায় থেকে আরম্ভ করে তাদের ব্যবসা সম্প্রসারণ কিংবা কোনো ইন্ডাস্ট্রি করার জন্য। তো এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে একটা নীতিমালা দেওয়া আছে এবং প্রত্যেকটা ব্যাংকের আবার নিজস্ব কিছু নীতিমালা আছে। অনেক ব্যাংক আপনার এখানে ইসলামিক ধারায় চলে, তাদের এক ধরনের নীতিমালা, আবার যারা ট্র্যাডিশনাল পথে চলে তারা এক ধরনের নীতিমালা পোষণ করে। তো যেভাবেই হোক, তো এই ঋণ দেওয়া হয় কিন্তু মূলত মানুষের উপকার করার জন্য। কোনো ব্যক্তিগত পর্যায়ে যারা ঋণ নেয়, মনে করেন একটা গৃহ নির্মাণের জন্য ঋণ নিতে পারে, ফ্ল্যাট কেনার জন্য নিতে পারে, গাড়ি কেনার জন্য নিতে পারে, একজন ব্যবসা সম্প্রসারণের জন্য নিতে পারে, ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য নিতে পারে। সো ঋণ প্রদানটা কিন্তু মানুষের এবং দেশের বা সমাজের সার্বিক কল্যাণের জন্য। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন ঋণ খেলাপি হয়ে যায়। আমার সম্মানিত আলোচক যেটা বললেন যে ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি আমি এই ধরনের মন মানসিকতা পোষণ করি যে ঋণটা আমি পরিশোধ করব না, তখনই কিন্তু সমস্যা, এবং এটা ইসলামের দৃষ্টিতে একটা বড় ধরনের অপরাধ, যেটা আসলে কবিরা গুনাহ হিসাবে ট্রিট করা হয়। এবং আমাদের সমাজে আমরা কিন্তু এই জিনিসটা এখন বহু দেখতে পাচ্ছি। আপনি যদি সর্বশেষ ফিগার দেন, প্রায় লক্ষাধিক কোটি টাকা ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশে রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার কিছু তথ্য আপনাদের থেকে পেয়েছি। আবারও আসবো বিরতির পরে ইনশাআল্লাহ। বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ভিআইপি হসপিটালস লিমিটেড। দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামী আমানতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। রমজানুল মোবারক চলছে। ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটি আমলকে সুন্দর করতে শেখায়। এই লেনদেন এটা আমাদের জীবনের বড় একটি পার্ট। আমরা ঋণ নিলাম, কিন্তু যদি সেটা না দেই, ইসলাম সেটাকে যেভাবে সত্যিকার অর্থে দুনিয়া আখিরা দেয়, এদের জন্য কঠিন শাস্তির আছে। দেশেও আমাদের আইন রয়েছে যারা ঋণ খিলাফ করে এদের ব্যাপারে। আপনার কাছে স্যার আরো একবার আসতে চাই, যারা ঋণ খেলাফির সাথে জড়িত আছে বা যারা ঋণ খেলাফি এটাকে মানে দৈনন্দিন ব্যাপার বানিয়ে নিয়েছে, এদের জন্য আমাদের বর্তমান সরকার বা আমাদের আইন ব্যবস্থায় কি প্রধান আছে? আমি সরকারি আইনে ঠিক যাবোটা, যেহেতু একটা ইসলামিক অনুষ্ঠান, আমার মনে হয় আমি ইসলামী আলোকে বলি যে আমরা যদি জানতাম যে এই ঋণ খেলাপির শাস্তি কত কঠিন, তাহলে হয়তো আমরা ঋণ খেলাপি হতাম না। যেমন আমরা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো ঋণ খেলাপির জানাজা পড়াতেন না। যখন উনি ওনার যখন সক্ষমতা বাড়লো, উনি হয়তো তার তরফ থেকে ঋণ পরিশোধ করে দিয়ে তারপর তার জানাজা করতেন, না হলে ওনার অন্য কাউকে বলতেন যে তোমরা ওনার ঋণ জানাজা পড়ো। এবং আমরা জানতে পারি যে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে একজন ঋণ খেলাপি অবস্থায় যদি উনি মারা যান, তাহলে তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে। এবং আমার যা সম্মানিত আলোচক বললেন যে হুক্কুল ইবাদ, অর্থাৎ আপনি এই যে ঋণ খেলাপ করছেন, তার মানে কি আপনি এই ব্যাংকে যারা আমানত করেছে সেই আমানতকারীদের হক মেরে দিচ্ছেন না। এটা কিন্তু তওবা করেও মাফ হবে না যতক্ষণ পর্যন্ত এই বান্দারা আপনাকে মাফ না করছে। তো লক্ষ লক্ষ কোটি কোটি গ্রাহকের টাকা আপনি মেরে দিচ্ছেন, তার কাছে মাপ চাওয়ার সুযোগ তো আপনার নাই। এবং হাসরের ময়দানে কিন্তু আপনার কাছে কোনো সম্পদ থাকবে না এই ঋণ পরিশোধ করার জন্য। ঋণ পরিশোধ না করা পর্যন্ত আপনি বেহেশতে যেতে পারবেন না।
তো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তখন আপনার কি থাকবে, যে আপনার কাছে যদি কোনো নেক আমল থাকে, এই নেক আমল দিয়ে যাদের হককে আপনি বঞ্চিত করেছেন সেটা পরিশোধ করার চেষ্টা করা হবে। আর যদি আপনার নেক আমল না থাকে বা শেষ হয়ে যায়, তাহলে ওই সমস্ত গ্রাহকের যে পাপটা আপনার উপর বর্তাবে। তাহলে কত কঠিন শাস্তির কথা এটা বলা আছে। দুনিয়াতে পার পেলেও কালকে আমাদের পার পাবো না, কালকে আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। শুকরান জাযাকাল্লাহ। চমৎকার দৃষ্টান্ত কোরআন সুন্নাহর আলোকে আপনি দিয়েছেন ইসলামিক ভাবে। সত্যি দর্শক, যারা মানুষের অধিকারকে নষ্ট করি বা ঋণ যারা খেলাপ করছি, এদের ব্যাপারে কোরআন সুন্নাহ খুবই শক্ত কথা এসেছে। আপনার কাছে এই পয়েন্টে আরো একটু শুনতে, যে যারা এভাবে মানুষের অধিকার নষ্ট করে বা যারা ঋণ খেলাপ করে, সত্যিকার অর্থে ইসলামে আরো কি কি শাস্তির বিধান এদের ব্যাপারে এসেছে? শাস্তিটার শুরুতে যদি আমি একটু বলি যে আমাদের হাদিস থেকেও দৃষ্টিপাত আছে এরকম, যে আপনি অন্যকে সদকা করার আগে, আপনি ঋণ পরিশোধ করবেন, আইদার সেটা 1 টাকা হোক অথবা মোর দেন। তো আমাদের সমাজে আমরা একটা জিনিস দেখি যে আমাদের এখানে অনেক দানবীর আছে, প্রত্যেক বছর সামাজিকভাবে তারা কাজ করছেন বছরকে বছর, কিন্তু তার কাছে ঋণ রয়েছে, সে অনাদায়ী হয়ে কিন্তু ঘুরছে। হাদিসের দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের জন্য আজকের প্রোগ্রাম থেকে মেসেজ থাকবে, তারা প্রথমে ঋণের প্রতি গুরুত্ব দিবে এবং দেওয়ার পর যদি তার মধ্যে সামর্থ্য থাকে সে সামাজিকভাবে চলে আসবে। আর এখানে যেহেতু স্যার বলছিলেন কিয়ামতের দিন তাদের অবস্থা এতটা ভয়াবহ হবে যে সর্বশেষ তিনি তো তার কি করে দিবেন, তার সমস্ত ভালো কাজ দিয়ে দিবেন, এখন দেওয়ার পর সে কিন্তু জিরো। এই ব্যক্তিটি, কোন একজন ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে একদম আমল নিয়ে, একদম পাহাড় সমান কিন্তু আমল নিয়ে আসছে। উনি অনেক ব্যক্তিগত বা অনেক খুশি যে আমি তো আলহামদুলিল্লাহ, আমি তো জান্নাতি, কারণ আমার এত আমল, ডাইনা আমল, বামে আমল, সামনে পিছনে, আমি জান্নাতে যাবো। উনি ওভার কনফিডেন্স, কিন্তু পাওনা দ্বারা যখন তার পিছন থেকে কোথায় যাও বলে টেনে আমরা এই পয়েন্ট থেকে শুনবো। হাদিসটা লম্বা এবং হাদিসের মর্মার্থ খুবই সিরিয়াস একটি মর্মার্থ। আমরা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেচ, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পিআরপি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা ইসলামী আমানতের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য নিয়ে শুনছিলাম আজকের আলোচনায়। মোহতারাম মাওলানা রিদওয়ান আহমদ, আপনার কাছে আবার আসতে চাই। আপনি বলছিলেন যারা অধিকার নষ্ট করে বা যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাফ করে, এদের কাল কিয়ামতের শাস্তি কি হবে? হাদিস বলছিলেন এখানে বুখারী শরীফে একটি হাদিস দেখা যায়, সেটা হচ্ছে যে ব্যক্তি ঋণ পরিশোধ করার ইচ্ছা পোষণ করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করে। আর যে ব্যক্তি না দেওয়ার ইচ্ছা পোষণ করে, মেরে দেওয়ার ইচ্ছা পোষণ করে, আল্লাহকে ভয় করে না, আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি কিন্তু অপেক্ষা রয়েছে। এবং ওই আলোচনার সর্বশেষ একটা পয়েন্টে আমরা যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে যে ওই ব্যক্তি যখন তার আমল পুরোপুরি দিয়ে দিল, এখন সে তো আবার জিরো হয়ে গেল। পাহাড় ছিল, পাহাড় এখন জিরোতে পরিণত। এখন সে কি করবে? আরেকজন ব্যক্তি বা আরো কয়েকজন ব্যক্তি পেছন দিয়ে এসে বলবে আমি তোমার থেকে যেটা পাইতাম সেটা দাও। ওই ব্যক্তি বললো আমার কাছে তো আর কিছু নাই, লা আদরি হাই হাতা, অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরবর্তীতে সে বলবে যে তাহলে ঠিক আছে, আমি যেহেতু জাহান্নামে যাচ্ছি, আমার জাহান্নামের যে অর্ডারটা, সেই অর্ডারটা তোমার উপর আরোপিত হোক, আর তুমি যা আছে সেটা আমাকে দিয়ে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিয়ামতের মাঠে যদি এই অবস্থা হয়, ওই ব্যক্তির জন্য কতটা ভয়াবহ। উনি কিন্তু হেসেই গেলেন, কিন্তু সর্বশেষ সে কিন্তু জাহান্নামে পতিত হলেন। কান্নার অবস্থায় সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে রবের কাছে আমরা দোয়া করছি, রমাদান সে শিক্ষা দিচ্ছি, আমরা ঋণ খিলাফি থেকে বেঁচে থাকবো, অন্যের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকবো। মোহতারাম জনাব জালাল আজিম সাহেব, আপনার কাছে আমি একবার আসতে চাই। বিশেষ করে যারা ইচ্ছাকৃত ঋণ খিলাফ করে তাদের ব্যাপার তো ভিন্ন, কিন্তু যারা অনিচ্ছা, যাদের ইচ্ছা আছে যে ঋণ পরিশোধ করব কিন্তু সামর্থ্য নেই, বা অনিচ্ছা সত্ত্বেও যাদের তারা ঋণ খেলাপ হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স আসলে কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। এখানে এই অনিচ্ছাকৃত ঋণ খেলাপি যারা, যেটা অনেকে হয়ে যেতে পারে, এই জায়গায় বীমা একটা ভালো ভূমিকা রাখতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি, যেমন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যাংক থেকে লোন নিয়ে উনি একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন, মেশিনপত্র কিনে উনি ইন্ডাস্ট্রি দিচ্ছেন। ইন্ডাস্ট্রি যতক্ষণ চলবে ওনার কোনো অসুবিধা নেই, উনি লোন পরিশোধ করছেন। কিন্তু কোনো কারণে যদি এই ইন্ডাস্ট্রিটা ধ্বংসপ্রাপ্ত হয়, যেমন আগুন লেগে যেতে পারে, যেটা আমরা অহরহই দেখতে পাই, আগুন লেগে গেলে দেখা যাবে যে তার ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়ে গেল, তখন উনি চাইলেও এই লোনটা পরিশোধ করতে পারবেন না। এই ধরনের অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হতে পারে। অথবা যিনি ইন্ডাস্ট্রি দিয়েছেন উনি হঠাৎ করে মারা গেলেন,
তখনও কিন্তু তার পক্ষে এই ঋণটা পরিশোধ করা কঠিন হয়ে যায়। এই জায়গায় বীমা যে ভূমিকা রাখতে পারে, আমরা কিন্তু একটা ঝুঁকি বহন করি। অর্থাৎ উনি চাইলে তার যে মেশিন পত্রের যদি বীমা করেন, তাহলে আগুনে পুড়ে গেলে যত টাকা মেশিন উনি কিনেছেন সেই টাকা কিন্তু বীমা কোম্পানি দিয়ে দিবে, উনি সেটা দিয়ে ব্যাংকে তার লোন পরিশোধ করতে পারে। একইভাবে উনি যদি মারা যান, তাহলে ওনার অবর্তমানে তার ব্যবসা পরিচালনায় অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে তার জীবনের ঝুঁকিও কিন্তু বীমা বহন করে থাকে, এবং সেক্ষেত্রেও উনি মারা গেলে একটা বড় অঙ্কের টাকা উনি কিন্তু ব্যাংকে পরিশোধ করতে পারেন। এই জন্য অনিচ্ছাকৃত ঋণ খেলাপি যাতে না হতে হয়, সেজন্য আমাদের উচিত যখনই আমরা কোনো ঋণ নিব, পাশাপাশি সেটাকে ইন্স্যুরেন্স ব্যাকআপের ভেতরে এনে রাখা। তাহলে যে কোনো অসুবিধায় আমি অনিচ্ছাকৃত ভাবেও ঋণ খেলাপি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য বীমা প্রতিটা ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে, যাতে মানুষ ঋণ খেলাপি না হয়। জি, শুকরান জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, সত্যি আমরা এই নিয়াত করব যে ঋণ যদি কোনো কারণে নিতেই হয় সেটা দেয়ার নিয়াত করব। যদি আমরা ইচ্ছাকৃতভাবে এই নিয়াত করি যে আসলে ঋণটাকে আমরা খিলাপ করব, তাকে দিব না, আবার তাকে ঠকাবো ঋণদাতাকে, তাহলে আজকে ঠকাতে পারি, সে সামর্থ্য শক্তি আছে, কিন্তু কালকে আমাদের কিন্তু রবের কাছে আমাকে ঠেকে যেতেই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন, আমিন। দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কিল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পিআরটি হসপিটাল লিমিটেড। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।